أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, যখন আল্লাহর পক্ষ হতে সাহায্য ও বিজয় এসে যায়, হে নবী, যখন আপনি দেখতে পান দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে এবং ইসলামের ভিতরে দাখিল হচ্ছে, আপনি তখন আপনার প্রভুর উপরে প্রশংসা সহ তার তাসবিহ আদায় করুন এবং তাহার কাছে মাফ চান। নিশ্চয় আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের পিয়ারা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন মহামানব, যিনি তার জিন্দেগিতে কোনো অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই। তার 63 বৎসর জিন্দেগিতে নবুয়াত পাবার পর তিনি যখন ইসলামের দাওয়াত দিতেন বা দিচ্ছেন, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ তাআলার অনুগ্রহে তিনি ইসলাম প্রচার করেছেন এবং সফল হয়েছেন। আল্লাহ তাআলা তাকে যে গুরু দায়িত্ব দিয়েছিলেন, সে দায়িত্ব তিনি সুন্দরভাবে সুচারুভাবে পালন করেছেন। কোনো অন্যায় করেন নাই, একটা গুনাহ পর্যন্ত করেন নাই। তারপরেও আল্লাহ তাআলা তাহাকে বললেন, নবী গো, আপনি কি করুন, আপনার দীর্ঘ কেরিয়ারের কাজের জন্য আপনি আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পড়ুন, তওবা করুন, তার কাছে মাফ চান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, তুমি মাফ চাও, তাহলে আপনি আমার সেই নবীর উম্মত। আমাদের জীবনে জানা অবস্থায় অজানা অবস্থায় কত অন্যায় করি, নামাজ পড়ি না, রোজা থাকি না, হুকুম হাকামগুলো পালন করি না, তারপরে দাবি করি আমরা মুসলমান। সেই হিসেবে আমরা আমাদের এই জিন্দেগিতে কত অন্যায় করেছি, কত ভুল কুটি করেছি, কত হুকুম হাকামগুলো মানি নাই। তাই আমাদের বর্ণাঢ্য কেরিয়ারে আমরা যাহা কিছু অর্জন করেছি, তার এই অর্জনকালে হয়তো অনেক প্রকার অন্যায় হয়ে গেছে। এজন্য সর্বসময়ের জন্য আপনি আপনার প্রভুর কাছে তাওবা ইস্তিগফার পরে মাফ চান, আল্লাহ তাআলার কাছে পানা চান। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি আমার কাছে চায়, আমি আল্লাহ তাআলার কাছে তিনি যদি তার জীবনে রাত্রিবেলায় রাত্রি জাগরণ করে যদি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আমার হুকুম হাকামগুলো পালন করে, আমি আল্লাহ তাআলা তার তামাম জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব, এমনকি তার মরণের পর তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় বন্ধুরা, তাই বেশি বেশি করে নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো পালন করুন। দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি অর্জন করাই আমাদের লক্ষ্য। আল্লাহ তাআলা যেন সেই লক্ষ্যে আমাদের সকলকে পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।